নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এতদিনে পাওয়া গেল সত্যিকারের স্বস্তি। 498A এই সেকশনটাকে যে সমস্ত মেয়েরা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করছিল, তাদের খেলার দিন কিন্তু এবার শেষ হল। তারা এখন থেকে আর এই 498A সেকশনটাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না এবং এটাকে নিজেদের মনের ইচ্ছা পূরণের অস্ত্র হিসেবে ব্যবহার কিন্তু এখনকার পর থেকে আর পারবে না। কিভাবে? বন্ধুরা, আপনাদের জন্য একটি বড় সুখবর কিন্তু আজ নিয়ে এসেছি। কি সেই সুখবর নিশ্চয়ই জানাবো, কিন্তু এখন যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। আর যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মধ্যে। শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, সুপ্রিম কোর্ট অনেকবার ওয়ার্নিং দেওয়ার পর এবার এই কঠিন সিদ্ধান্ত কিন্তু সুপ্রিম কোর্টকে নিতেই হতো। তো সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন যে 498 কেসটাকে বিভিন্ন মেয়েরা যে অপব্যবহার করছে, আইনের যে অপব্যবহার হচ্ছে, সেই অপব্যবহার এখানেই বন্ধ করা দরকার। এলাহাবাদ হাইকোর্ট একটি ডিসিশন কিন্তু অনেক দিন আগে নিয়েছিলেন এবং সেই ডিসিশনকে এখন সুপ্রিম কোর্ট কিন্তু সিলমোহর দিলেন। একটি নতুন গাইডলাইনের মাধ্যমে সুপ্রিম কোর্ট 498A সেকশনের কিন্তু আমূল পরিবর্তন ঘটালেন। এই সেকশনের মধ্যে অনেকগুলি জিনিস কিন্তু ঢুকেছে, যে জিনিসগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। 1 নম্বর, এখন থেকে 498A FIR হলেই সঙ্গে সঙ্গে পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারবে না। 2 নম্বর, এখন থেকে কিন্তু FIR হওয়ার পরে 2 মাসের একটি কুলিং পিরিয়ড দেওয়া হবে। এই কুলিং পিরিয়ডের মধ্যে পুলিশ কোনো রকমের কোনো অ্যারেস্ট করতে পারবে। এই 2 মাস সময়ের মধ্যে যে FIRটি হয়েছে সেই FIRটি চলে যাবে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশনের কাছে। এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশন সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু একটি করে বানানো হবে এবং সেই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশন এই FIRটা নিয়ে তদন্ত করবে। বিভিন্ন রকমভাবে তদন্ত করার পরে 2 মাস সময় শেষ হওয়ার পর তারা তাদের রিপোর্টটি হয় কোর্টে না হলে থানাতে জমা দেবেন এবং তারপরে কিন্তু কেস স্টার্ট হবে। এবার এই যে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশন, এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশন 2 পক্ষের মধ্যে অর্থাৎ স্বামী এবং স্ত্রী 2 পক্ষের মধ্যে কিন্তু সমঝোতা করানোর চেষ্টা করবেন। 2 পক্ষের সমস্যা এবং কেন এই ঘটনা ঘটেছে সেই নিয়ে তদন্তও করা হবে এবং যখন দেখা যাবে যে দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য জিনিসটা হচ্ছে, সেখান থেকে দুজনের মধ্যে 2 পক্ষের মধ্যে একটি সমঝোতা করা হবে। সমঝোতা করে যদি 2 পক্ষ মনে করে যে তাদের মধ্যে যে সমস্যাটা হয়েছিল সেটা মিটে গেছে, তাহলে কিন্তু আর ফার্দার কোনো রকম এই কেসটি কিন্তু এগোবে না। সেইখানেই কিন্তু ডিস্ট্রিক্ট জাজের হস্তক্ষেপে সেই কেসটি কিন্তু সেখানেই বন্ধ হয়ে যাবে। আর যদি এই সমঝোতা কার্যকর না হয় সেক্ষেত্রে এই কেসটি তখন পুলিশ কিংবা কোর্টের কাছে হস্তান্তর করা হবে এবং এই যে 2 মাসের সময়সীমা, এই 2 মাসের সময়সীমার মধ্যে যে ওয়েলফেয়ার কমিশন যে তদন্ত করছে এবং সেই তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু তারা পেশ করবে কোর্টে এবং সেই তদন্তের রিপোর্টের উপরেই কিন্তু কেসটা অনেকটা নির্ভর করবে। তো এই ছিল সুপ্রিম কোর্টের গাইডলাইন, নতুন গাইডলাইন 498 ধারার উপরে এবং এটি কিন্তু চালু হয়ে যাচ্ছে এবং এই যে ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশন, এটা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটি করে গঠন করা হবে এবং এই যে 2 মাসের কুলিং পিরিয়ড, এই 2 মাসের কুলিং পিরিয়ডের মধ্যে কিন্তু পুলিশ ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশনের কোনো রকম কার্যক্রমের মধ্যে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। সুতরাং আমার মনে হয় এটা অনেকটাই একটা ভালো রেজাল্ট দেবে, কারণ পুলিশ কিন্তু অনেক সময় বায়াসড হয়ে যায় এবং সেইখানে কিন্তু একটা ভুল রিপোর্ট দেওয়ারও কিন্তু একটা জায়গা থেকে যায়।
এবং এফআইআরগুলো পুলিশের যেহেতু অনেক অনেক বেশি চাপ থাকে পুলিশের উপরে, বিভিন্ন রকমের কাজ তাদের উপর থাকে, তো পুলিশ অনেক সময় এফআইআরটাকে অতটা গুরুত্ব না দিয়ে এফআইআর শুধু হচ্ছে বলে সেটাকে রেজিস্টার করে নেয়, কিন্তু এফআইআরটা আদেও সত্যি কি মিথ্যে সেটা কিন্তু যাচাই করে নেওয়ার মতো তাদের মানসিক পরিস্থিতিও থাকে না এবং তাদের সময়ও সেই রকম থাকে না। তো সেই জায়গা থেকে কিন্তু একটা মিথ্যে কেস জন্ম নেওয়ার জায়গা তৈরি হয়ে যায়, যেখানে এই ফ্যামিলি ওয়েলফেয়ার কমিশনের শুধু কাজ থাকবে এই সমস্ত কেসগুলো যেখানে এই যে এফআইআরগুলো হচ্ছে সেই এফআইআরগুলোকে তদন্ত করা এবং আদৌ সত্যি কোনো অত্যাচার হয়েছে কি হয়নি সেই জিনিসটাকে খতিয়ে দেখা এবং তারপরেই কেসটার সত্যাসত্য বিচার করাটাই কিন্তু এদের কাজ হবে। তো এরপরে এফআইআরটা একটা ভুল এফআইআর নাকি সত্যি এফআইআর সেটাকে বিচার করে তবেই কিন্তু একটা কেস দাঁড়াবে। সুতরাং আমার মনে হয় যে এই পদক্ষেপের মাধ্যমে ভুল যে কেসগুলো অর্থাৎ মিথ্যে যে কেসগুলো, যে একটা এফআইআর থানাতে করে দিলেই হলো তারপরে তো আর কিছু আমাকে করতে হবে না, এই যে একটা ধারণাটা এবং এই ধারণার থেকে মেয়েদের যে এই সেকশনটাকে অপব্যবহার সেটা আমার মনে হয় এরপরে নিশ্চয়ই কমবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।